কেমন আছেন সবাই? আজকে আমরা Google Chrome এর দারুণ ৫ টি এক্সটেনশন নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ৫ টি না, আমরা মোটামুটি ৭ টি এক্সটেনশন নিয়ে কথা বলবো। আমরা যারা ডিজাইনার বা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি, প্রতিনিয়ত আমাদের কাজের জন্য বা আমাদের প্রোডাক্টিভিটিকে আরেক ধাপ আগানোর জন্য আমরা নরমালি এই ধরনের এক্সটেনশনগুলো ইউজ করে থাকি। আজকে আমি দারুণ ৫ টি এক্সটেনশন নিয়ে কথা বলবো। অর্থাৎ এই ৫ টি এক্সটেনশন দিয়ে ডিজাইন সেক্টরে আপনাদের ৫ ধরনের প্রবলেমের সমাধান হয়ে যাবে। এবং আমি একটি এক্সটেনশন আপনাদের দেখাবো আজকে, এমন একটি এক্সটেনশন যে এক্সটেনশনটা দিয়ে আপনারা ওভারঅল মোটামুটি ডিজাইনের সব কাজ করতে পারবেন। রিসার্চ থেকে শুরু করে কালার সিলেকশন, ফন্ট সিলেকশন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করতে পারবেন একটা এক্সটেনশন দিয়ে। এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় গুগল ক্রোমে আমি একটা দিয়ে দেখায় দিব, দেন বাকিগুলো আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। আমি টোটাল ৭টা এক্সটেনশন আপনাদের জন্য সিলেক্ট করছি। কালার এবং ফন্টের জন্য আমি ২টা করে এক্সটেনশন সিলেক্ট করছি। ২টাই মোটামুটি সিমিলার। তো চলুন দেরি না করে আমরা এক্সটেনশনগুলোকে একটু দেখি। সো সবার প্রথমে আমি একটা এক্সটেনশন আপনাদের জন্য ইনস্টল করব। আমরা ফন্টের জন্য ২টা এক্সটেনশন ইউজ করব। একটা হচ্ছে হোয়াট ফন্ট এবং সেকেন্ড যে এক্সটেনশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ফন্ট নিনজা। আমরা ফন্ট নিনজাটা ইনস্টল করে দেখব। FONT ফন্ট নিনজা এক্সটেনশন দেখেন চলে আসছে অলরেডি। খুবই পপুলার একটা এক্সটেনশন, যারা ডিজাইনার বা ডিজাইন সেক্টরে আছে তারা মোটামুটি সবাই এই এক্সটেনশনটা ইউজ করে। তো আমরা এই যে গুগলে ফন্ট নিনজা লিখলে এরকম চলে আসবে, দেন অ্যাড টু ক্রোম। আমি একটা আপনাদেরকে অ্যাড করে দেখালাম গুগল ক্রোমে। বাকি যতগুলো এক্সটেনশনের আমি নাম বলবো নামগুলো নোট করে নেবেন। সবগুলো এক্সটেনশন একই ওয়েতে আপনাদের অ্যাড করতে হবে। এবং আমি আবার একটু বলি, আমি শেষে যে এক্সটেনশনটা আপনাদেরকে দেখাবো সেই এক্সটেনশনটা সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনারা এখানে এক একটা এক্সটেনশন দিয়ে এক প্রকার বা ২ প্রকার কাজ করতে পারবেন, বাট শেষে যে ৫ নাম্বার যে এক্সটেনশনটা নিয়ে আমরা কথা বলবো এই একটা এক্সটেনশন দিয়ে আপনারা ওভারঅল সব কিছু করতে পারবেন। দেখেন এই যে আমার এইখানে আমি এটা দিক কেটে দিই, আমি এইখানে এই যে চলে আসছে ফন্ট নিনজা। এইটাতে এই যে পিন যে মার্কটা আছে এটাতে আমি যদি ক্লিক করি দেন এটা এখানে চলে আসবে। সো মোটামুটি আমার সবগুলো এখানে ইনস্টল করা রেডি আছে। আমরা এক এক করে দেখব। ফন্টের জন্য আমরা ইউজ করতেছি ফন্ট নিনজা এবং হট ফন্ট। এই দুইটার কাজ কি? দুইটার কাজ একদম সিমিলার। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, এটা আমাদের ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করার কারণ হচ্ছে কারণ এটা আমাদের নিজেদের ওয়েবসাইট। আমি এইখানে জানি কি কি ফন্ট ইউজ করা হয়েছে। অ্যাকচুয়াল রেজাল্টটা এখানে দেখাবে কিনা সেটা বোঝার জন্য আমি এইখানে আমাদের নিজেদের ওয়েবসাইটটা ওপেন করছি। এইখানে টোটাল ৩টা ফন্ট আছে। একটা নিউজ রিডার, একটা পপিন্স, আরেকটা কি একটা ফন্ট আছে, আমার নামটা মনে আসতেছে না। আমি জাস্ট এখনই চেক করব। আমরা এখানে চলে গেলাম। আমরা একটা দিয়ে দেখি প্রথমে। ওকে, আমরা হোয়াট ফন্টে চলে গেলাম। একটা ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা যদি এইখানে মাউসটা নিয়ে আসি, এই যে দেখেন নিউজ রিডার, আমার নামটা কিন্তু চলে আসতেছে। আমি ক্লিক করলে আরও বিস্তারিত এখানে দেখতে পাবো। নিউজ রিডার কতটা আমার হাইট দেওয়া, কতটা ওয়েট দেওয়া, ইভেন আমার ফন্টের ফ্যামিলি কি, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে দেখতে পাচ্তেছি। আমি যদি নিচের ফন্টটা একটু দেখি, এটা কি, এটা আমরা যদি দেখি স্পেস গ্যারোটাক্স। ওকে, এটা একটা ফন্ট। দেন আমরা যদি নিচে এটা দেখি, এটাও নিউজ রিডার। এটা কি, এই যে এটাও পপিন্স। দেখছেন, আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে টোটাল 3টা ফন্ট আমরা ইউজ করছি। একটা নিউজ রিডার, একটা এইটা স্পেস গ্যারোটাক্স, আর দেন হচ্ছে পপিন্স। এটা আমাদের ওয়েবসাইট বলে আমি কিন্তু এটা কনফার্ম হতে পারলাম যে না, এটা সঠিকভাবে কাজ করতেছে। এটা বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইটটা ওপেন করা। ওকে, আমাদের সেকেন্ড যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে ফন্ট নিনজা। এটা একদমই সিমিলার হোয়াট দ্য ফন্টের মতোই আমাদের এটাও কাজ করে। সো ফন্ট নিনজাতে ক্লিক করলে দেখেন আমার অলরেডি এখানে দিয়েই দিছে, আমার কিছুই করা লাগে নাই। যেহেতু আমার ওয়েবসাইটটা ওপেন আছে, ওয়েবসাইটের ফন্টের টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিছে। আমাদের ওয়েবসাইটে এখনও কাজ চলতেছে, যার জন্য একটু ফন্টের প্রবলেম থাকতে পারে, অন্য ফন্টও চলে আসতে পারে, বাট ম্যাক্সিমাম যে ফন্টটা সেটা কিন্তু এই 3টা ফন্ট। মোটামুটি সবার জন্য এই 2টা এক্সটেনশন ফন্ট কালেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন এটা কিন্তু শুধুমাত্র লাইভ ফন্টে কাজ করে। আপনি কোনো ফন্ট যদি ইমেজ আকারে থাকে সেটার উপরে এটা কাজ করবে না। ওকে, 2 নম্বরে আমরা যে এক্সটেনশনটা দেখব সেটা হচ্ছে কালার পিকার এবং কালার জেল্লা। 2টা এক্সটেনশনই আমাদের কালার পিক করতে হেল্প করবে। অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে, ইভেন ইমেজ থেকে পর্যন্ত কালারটাকে পিক করতে পারবেন। আমরা এইখান থেকে যদি কালার পিকারে ক্লিক করি, দেখেন একটা কালার পিকার চলে আসতেছে এইখানে, এই যে পিক। এরপরে আমি মাউসটা যেখানে নিয়ে যাব, দেখেন একটা প্লাস সাইন এবং একটা বক্স আসতেছে। আমি মাউসটাকে যেখানে নিয়ে যাব ঠিক সেইখানকার কালারটাই যে কোড সহ আমাকে দিয়ে দিবে। RGB কোড এবং হেক্সা কোড 2টা এখানে দিয়ে দেয়। আমি যদি এইটাতে ক্লিক করি, এটাও সেম, এই যে পিক কালার পিকার অ্যাক্টিভ। আমি এটাতে ক্লিক করলে এই যে দেখেন 2টাই আমাকে দিয়ে দিচ্ছে। ওকে, আমি আবার একটু ক্লিক করি। আমি সাপোজ আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসি।
আমি ইমেজ থেকে কালার নিব। আমি চাইলে ইমেজ থেকেও কালার নিতে পারবো। এই যে আমি এখান থেকে নিতে চাচ্ছি, এইখান থেকে নিতে চাচ্ছি। আমি যেখান থেকে খুশি নিতে পারবো। এই যে আমি এইখান থেকে একটা কালার পিক করব, সাপোজ এটা পিক করি। আমি এইখানে ক্লিক করি, দেন দেখেন এই যে আমার কালারটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। খুব ইজি একটা এক্সটেনশন কালার পিক করার জন্য। অনেক সময় আমরা সেম কালার দেখি, আমাদের এইখান থেকে কপি করে আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে নিয়ে যেতে হয়। দেন সেইখান থেকে আমাদের কালার কোডটাই বের করে আমাদের ডিজাইন ইউজ করতে হয়। এটা কিন্তু অনেক ইজি একটা প্রসেস, কারণ ক্লায়েন্টের কাজের সময় অনেক সময় ক্লায়েন্ট রেফারেন্স ওয়েবসাইট দিয়ে দেয়, রেফারেন্স ইমেজ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্টলি এইখান থেকে ইউজ করতে পারবেন। ইভেন এটা গুগলেও কাজ করবে, অর্থাৎ আপনি যদি কোনো ডিরেক্ট ইমেজ থেকে নিতে চান সেখানেও কাজ করবে, কোনো সমস্যা নাই। দেখেন এই যে আমি যদি এটা ওপেন করি, দেন আমি পিক কালারে ক্লিক করব, এই যে দেখেন লাইভ ইমেজেও এটা কিন্তু কাজ করবে। এই যে আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন ও চলে আসতেছে। আমি এখানে ক্লিক করলে আমার কালারটা এই যে কোড সহ দিয়ে দিবে। আমরা চাইলে লাইভ ইমেজ থেকেও এটাকে নিতে পারবো, অর্থাৎ স্টিল ইমেজ যেটাকে বলে, লাইভ ইমেজ না সরি, স্টিল ইমেজ থেকেও আমরা চাইলে এটাকে নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের যে ওয়েবসাইট প্রয়োজন বিষয়টা একদমই এমন না। 3 নাম্বার আমরা যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ইমেজ ডাউনলোডার। অর্থাৎ আপনি, আমরা এই সমস্যায় কিন্তু প্রায় পড়ি। আপনি কোথাও একটা কোনো একটা ওয়েবসাইটে গেলেন, সেখানে আপনার একটা ইমেজ পছন্দ হলো, বাট আপনি ডাউনলোড করতে পারতেছেন না। ইভেন আমি যদি খুব সহজে বলি, আমরা behance.net সবাই চিনি। আমি Behance-এর যদি যেকোনো একটা প্রজেক্ট, আমাদের যেকোনো একটা প্রজেক্ট ওপেন করি, সাপোজ আপনি আমাদের প্রজেক্টে ভিজিট করতে আসছেন, আপনার একটা ইমেজ পছন্দ হইছে। এই ইমেজটা আপনার পছন্দ হইছে, বাট আপনি চাইলেও এটাকে ডাউনলোড করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ Behance-এর ভেতরে সেই অপশনটা নাই। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, কোনো অপশানই আসতেছে না। আমাকে এটাকে আলাদা ট্যাবে ওপেন করে দেন তারপর এটাকে ডাউনলোড করতে হবে। ইভেন এইখানে কিন্তু অনেক ইমেজ, তাই না? আমাদের এই প্রজেক্টের ভেতরে কিন্তু অনেক ইমেজ। এক একটা করে আপনাকে এইভাবে ডাউনলোড করে নিয়ে আলাদা ট্যাবে নিয়ে তারপরে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন আপনি কিছু থাম্বনেইলের ইন্সপিরেশন ইমেজ বা থাম্বনেইলের জন্য কিছু এক্সাম্পল কালেক্ট করবেন। সো আমরা থাম্বনেইলে চলে আসলাম। বাট এইখানে যে ইমেজগুলো আছে আপনি চাইলেও এগুলো ডাউনলোড করতে পারতেছেন না। কারণ কি? Behance থেকে সেই অ্যাক্সেসটা আপনাকে দিচ্ছে না। এইটার জন্য বেস্ট একটা এক্সটেনশন, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন হচ্ছে ইমেজ ডাউনলোডার। ওকে? ইমেজ ডাউনলোডার। এটাতে যদি আপনারা ক্লিক করেন, আপনারা নামগুলা কিন্তু অবশ্যই দেখে নিবেন। এই নামগুলা দিয়ে আপনারা গুগলে সার্চ দিলে সবগুলো এক্সটেনশন পেয়ে যাবেন। এইখানে ক্লিক করলে দেখেন এই পেজে যত ইমেজ আছে, যতগুলো ইমেজ এইখানে ভিজিবল আছে, সবগুলো একসাথে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন সবগুলো একসাথে হচ্ছে। সবগুলো একসাথে হলে আপনারা জাস্ট একটা ক্লিক দিয়ে সবগুলো ইমেজ ডাউনলোড করতে পারবেন। ইভেন আপনারা চাইলে যদি নির্দিষ্ট কোনো ইমেজ ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন। কোনো সমস্যা নাই, এবং হাই রেজুলেটেড ইমেজ পাবেন। এমন না যে এখান থেকে ডাউনলোড করলে রেজুলেশন নষ্ট হয়ে যাবে। দেখেন সবগুলো ইমেজ চলে আসছে। টোটাল এখানে আমাদের 453টা ইমেজ। আপনারা চাইলে এখান থেকে এই যে এইখান থেকে আপনারা চাইলে সিঙ্গেলও ডাউনলোড করতে পারবেন। যেটা প্রয়োজন আপনারা সিঙ্গেল ডাউনলোড করে নিতে পারবেন। বা আপনারা যদি চান এই যে সিলেক্ট অল দেন এই যে ডাউনলোড 353 ইমেজ, আপনারা এখানে ক্লিক করলে দেন এটা পুরোটাই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন একসাথে ডাউনলোড হয়ে যাবে। এই যে সবগুলো দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। একদম যতগুলা এখানে আছে সব। অর্থাৎ কয়টা ছিল আমাদের এখানে? 453টা। 453টা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি কেটে দিই এটাকে। দেখেন যেগুলো আমরা ডাউনলোড করলাম সবগুলো এখানে চলে আসছে। এটার একটা সুবিধাও আছে, আপনার একটা নির্দিষ্ট ফোল্ডার হয়ে সেটা চলে আসবে। এই যে দেখেন। দেখেন অলরেডি এটা এতগুলো ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ? ওইখানে 453টা ছিল। খুব দারুণ একটা এক্সটেনশন। এইখানে তো অনেক ইমেজ, যেখানে আপনার সাপোজ 20-25টা ইমেজ আছে, অনেক সময় এটা প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট প্রজেক্টের যতগুলো ইমেজ আছে সেটা নামানোর জন্য আপনি ইউজ করতে পারেন। খুবই হেল্পফুল একটা এক্সটেনশন। আমরা 4 নম্বরে যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো এসভিজি গ্রাবার। ওকে? এসভিজি গ্রাবার খুবই সুন্দর একটা সফটওয়্যার এসভিজি কালেকশন করার জন্য, ডিজাইন করার জন্য। আমাদের যখন বিভিন্ন আইকন বা বিভিন্ন ইমেজের প্রয়োজন হয়, এসভিজি ইমেজ, বিভিন্ন আইকন, এইগুলো আমরা খুব ইজিলি যে কোনো ওয়েবসাইট থেকে এইখানে নিয়ে আসতে পারি ডিরেক্টলি। সেটা কিভাবে আমি যদি আপনাদের দেখাই, সাপোজ আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমাদের অলিগ্রো এজেন্সির ওয়েবসাইটে যদি যাই, আমরা এইখান থেকে আমি ক্লিক করলাম এসভিজি গ্রাবারে। এই যে এটা হচ্ছে এক্সটেনশন এসভিজি গ্রাবার। এই দেখেন এইখানে একটা ক্লিক করলেই আমাকে অন্য একটা ট্যাবে কনভার্ট করে নিয়ে যাবে, এবং আমার এই যে পেজটা আমাদের সামনে ওপেন আছে, অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের, এই ল্যান্ডিং পেজে যতগুলো এসভিজি আছে সবগুলো এখানে শো করবে। আমি যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, ধরেন আমি ফ্রিপিকে চলে যাই। আমি ফ্রিপিকে গেলাম। ফ্রিপিকে গিয়ে আমি যদি এক্সটেনশনটাকে ওপেন করি, এটা একটু আইডেন্টিফাই করতে সময় নেয়। ওকে, এখন দেখেন ফ্রিপিকের এই পেজের ভেতরে যতগুলো এসভিজি আছে, এখন কতগুলো এসভিজি আছে আমরা তো সঠিক ওইভাবে বলতে পারবো না, তবে একটা অনুমান করতে পারি যে ফ্রিপিক একটা ওয়েবসাইটের পেজে কী কী এসভিজি থাকতে পারে। ইভেন তাদের লোগোটা এসভিজি হয়,
তাদের যে আইকনগুলা থাকে, সোশ্যাল আইকন এইগুলো এসভিজি হতে পারে, বা যদি আর কোনো আইকন থাকে সেইগুলো এসভিজি হতে পারে। মোটামুটি এইগুলা। আমরা যদি এইখানে চলে যাই আমরা দেখেন দেখতে পাবো যে লোগোটা আছে, বেল আইকন আছে, ইমেজের এইটা আছে, অর্থাৎ কোনটা? এইটা। এইগুলা কিন্তু এসভিজি। ঠিক আছে? তারপরে আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখেন সোশ্যাল আইকন, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, ডিসকর্ড, রেডিট সবকিছু আছে এবং এগুলো কিন্তু এখানে আছে। এমন না যে ওরা ওদের ইচ্ছা মতো দিচ্ছে। এই যে দেখেন সব আইকনগুলো এখানে আছে। খুব দারুণ একটা এক্সটেনশন। কাজের ক্ষেত্রে এটা প্রচুর হেল্প করে। সাপোজ আপনি চাচ্ছেন যে একটা কোনো ওয়েবসাইটের হয়তো তারা তাদের মতো কাস্টমাইজ করে একটা আইকন মেক করছে, আপনার ওই আইকনটাই প্রয়োজন। আপনাকে কি করতে হয়? আপনাকে ওটা মেক করে নিতে হয়। আপনি যদি এই এক্সটেনশনটার কাজ জানেন, তাহলে কিন্তু আপনাকে আর ওইটা মেক করা লাগবে না। আপনি জাস্ট এই যে এসভিজি গ্রাবার দিয়েই ওটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এটাকে এই যে ডাউনলোড দিলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, কপি করলে এটা কপি হয়ে যাবে। খুব ইজি একটা এক্সটেনশন। আমরা সর্বশেষ ৫ নম্বর যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো Mozly.com। আমি Mozly নিয়ে অলরেডি একটা ভিডিওতে প্রচুর আলোচনা করছি, কারণ এই একটা এক্সটেনশনই আছে যেটা আপনাকে একসাথে অনেক কিছু দিচ্ছে। আপনাকে ফন্ট কালেকশন করতে দিচ্ছে, আপনাকে কালার কালেকশন করতে দিচ্ছে, আপনাকে ডিজাইন রিসার্চ করতে দিচ্ছে, প্লাস এদের হিউজ একটা স্টোর আছে। আপনি মকআপ ডাউনলোড করতে পারবেন, আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। আপনারা এই এক্সটেনশনটা একটু রিসার্চ করে দেখবেন। এই এক্সটেনশনটা নিয়েই অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এই যে বেস্ট ক্রোম এক্সটেনশন ফর ডিজাইনার্স। এটা একটা এক্সটেনশন নিয়েই আমার 14 মিনিটের একটা ভিডিও আছে। আপনারা এই ভিডিওটা সবাই দেখে আসবেন, তাহলে আরও বিস্তারিত ধারণা পাবেন। এটার ভেতরে অনেক অপশান আছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইন রিসার্চ করতে পারবেন। ট্রেন্ডি ডিজাইন, টপ লেভেলের ডিজাইনগুলো সবসময় এই এক্সটেনশনটাতে আপনারা পাবেন। ইভেন আপনারা যদি প্রোডাক্ট সেকশনে আসেন, এইখানে দেখবেন যে এটা এআই দিয়েও আপনাকে জেনারেট করে দিব। আপনি এখানে অনেক কিছু এআই দিয়েও মেক করতে পারবেন, যেমন কালার প্লেট জেনারেটর। এটা কিন্তু টোটালি এআই বেসড একটা এক্সটেনশন। এটা নিয়ে আমার অলরেডি, আমি আগেই বললাম যে অলরেডি আমার একটা ভিডিও করা আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আমার চ্যানেলে গিয়ে সবাই এই ভিডিওটা দেখে আসবেন এবং এই ধরনের ডিজাইন রিলেটেড হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের এক্সটেনশনগুলো ভালো লাগছে সবার। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।